আজকে মহিলাদের আমি ধন্যবাদ জানাই যে আপনারা অনেক বেশি শক্তিশালী। মমতা ব্যানার্জির নেতৃত্বে আপনারা আরো বেশি শক্তিশালী হয়েছেন। একজন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি, কংগ্রেস, সিপিএম বিরোধী দলগুলো লড়াই করে পারছে না, তাই অপপ্রচার করছে, কুৎসা করছে। আমি বলি যতই করুক অপপ্রচার, কুৎসা, শীত গ্রীষ্মে মমতা ব্যানার্জি ভরসা, মমতা ব্যানার্জি ভরসা। আজকে পশ্চিম বাংলার মাটিতে মমতা ব্যানার্জির কাছে কাউকে আবেদন করতে হয়নি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 64টা প্রকল্প করেছেন। সব প্রকল্পের মাধ্যমে সব সম্প্রদায়ের মানুষ আজকে উপকৃত হচ্ছেন। আজকে ক্যানিং থেকে কুচবিহার, সাগর থেকে পাহাড়, একের পর এক উন্নয়ন করেছেন। একের পর উন্নয়নের যোগ্য শুরু করে বাংলায় শান্তি প্রতিষ্ঠা করেছেন। আরেকটা দল ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি, আমি বলি ভারতীয় জঘন্য পার্টি। এই পার্টিটা ক্ষমতায় আসার পর যার পথের মধ্যে লড়াই লাগিয়েছে, আজকে তাই আমি আপনাদের কাছে বলি যে ওদের কোনো আদর্শ নেই, ওরা উন্নয়নের কথা বলে না। আমরা কিছুদিন আগে রিপোর্ট কার্ড দেখিয়ে বলেছি মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়ন হয়েছে, এই উন্নয়ন দেখে আপনারা ভোট দেবেন। কিন্তু একটা কথা বলি, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু আপনাদের কাছে কয়েকটা কথা বলতে চাই যে বিজেপি একটা দল ক্ষমতা এলো, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের ঐতিহ্য রক্ষিত হবে কিনা সব থেকে বড় প্রশ্ন দাঁড়িয়েছে। আজকে হিন্দু এলাকায় গিয়ে বলছে হিন্দু বল, মুসলমান এলাকায় গিয়ে বলছে মুসলমান বল, খ্রিস্টান এলাকায় গিয়ে বলছে খ্রিস্টান বল। আমি ওদের উদ্দেশ্যে বলি, তোরা কবে মানুষ হবি বল, আগে সবার আগে মানুষও, তারপর মানুষের কাছে ভোট চাইতে আসবি। বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি ঐতিহ্য তোদের বোঝাতে হবে না। আজকে এই বাংলা আমরা জন্মগ্রহণ করেছি বলে আজকে আমরা গর্ববোধ করি। এই বাংলার মা রত্নগর্ভা, এই বাংলা অনেক মনীষীদের জন্ম দিয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে জন্ম দিয়েছেন, বিদ্রোহী কবি নজরুলকে জন্ম দিয়েছেন, সমাজ সংস্কারের রাজা রামমোহন রায়কে জন্ম দিয়েছেন। আজকে যুব মানুষের মূর্ত প্রতীক, আধ্যাত্মিকতার যুব প্রবর্তক স্বামী বিবেকানন্দকে জন্ম দিয়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দিয়েছেন, পরমহংস রামকৃষ্ণদেবকে জন্ম দিয়েছেন, অনেক মনীষীদের জন্ম দিয়েছেন, অনেক বীর সন্তানকে জন্ম দিয়েছেন। একদিন মহামতি গোখলে বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, দি রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আজ বাংলা যা হবে, অবশিষ্ট ভারতবর্ষ আগামীকাল হবে। আজকে ভারতবর্ষের বুকে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বৌদ্ধ একসঙ্গে থাকবে কিনা তার একমাত্র উত্তর দিতে পারে মমতা ব্যানার্জি। আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে। আজকে এনআরসি আর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট নিয়ে কথা বলছে না, আজকে শুধু মমতা ব্যানার্জির বিরুদ্ধে অপপ্রচার কুৎসা করছে। আর সিপিএম আর কংগ্রেস মিশে গেছে। আমার লজ্জা হয়, কংগ্রেস করতাম একদিন, এই সিপিএম এর হাতে কয়েক হাজার কংগ্রেস কর্মী খুন হয়েছে। ক্যান্ডিডেট মিটিং করে বাড়ি ফিরতে পারতাম না, ক্যান্ডিডেট সিপিএম এর দ্বারা অত্যাচারিত, লাঞ্ছিত হতে হতো। আজকে আমার লজ্জা লাগে। শুনেছি ইতিহাসে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিল, তার একজন সেনাপতি ছিল, তার নাম সেলুকাস। তাকে নিয়ে গিয়ে অনেক কথা আছে। আমি শুনছিলাম সে তাকে বলছে সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ, সাইনবোর্ডে মার্ক্সবাদী, কাজী কংগ্রেস। আজকে সিপিএম আর কংগ্রেস এক হয়ে গেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই। আরেকটা দল ভারতীয় জঘন্য পার্টি, তারা শুধু বাইরে থেকে পাজামা কুর্তা পরে লোক আসছে। আমি কি বলি জানেন, কংগ্রেসটা পচা আলু, ওর মিশিয়ে সব আলু পচে যাবে। আর সিপিএমটা লাল পচা টমেটো, ওকে ছোবেন না। আর বিজেপি দেখবেন বাইরে থেকে কুর্তা পরে, কানে দুল পরে আসছে, চাকচিক্য খুব। ও নারকেল দেখেছেন, বাইরে চাকচিক্য, না আছে ভিতরে শ্বাস, না আছে জল। কি তাদের ছোবেন? তাদের ছোবেন না। ওরা বাইরে থেকে আসছে পয়সা নষ্ট করে। হঠাৎ দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী এলো, আসতেই পারেন, আসা মাত্রই দেখলাম তার হনুমান ভাইরা জয় শ্রীরাম করলেন। আর পিছন থেকে একটা বাচ্চা বলছে, দাদা এই রাম সে রাম নয়, এই হিন্দুদের দেবতা রাম নয়, এই নাথুরাম, যে নাথুরাম জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল, সেই দলের কি আপনার নাম লেখাবেন? তাদের কি ভোট দেবেন? আমি তাই আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ পার্থদা বলবেন বিস্তারিতভাবে। শুধু আমি আপনাদের কাছে বলি, এই নির্বাচনটা বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য বাঁচবে কিনা। আজকে বাংলার সংস্কৃতি, কৃষ্টি সম্বন্ধে আমাদের বোঝাতে হবে না। আজকে ওরা যে বন্দে মাতরমটা কথাটা বলে, সেটা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওরা যে জয় হিন্দ কথা বলে, বাংলার কৃতি সন্তান, বীর সন্তান
নেতাজি সুভাষচন্দ্র বোসের দেওয়া জয় হিন্দ। ওরা যে জনগণ মন গানটা গায় সেটা বাংলার কৃতি সন্তান নোবেল প্রাইজ পাওয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। আর ভারত মাতা যে কথাটা বলে স্বামী বিবেকানন্দ আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভারত মাতা একটা শব্দ বাইরের রাজ্যে নয়, সব বাংলা থেকে ধার করা। তাই বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি অন্য রাজ্যের কাছ থেকে শিখতে হবে না। আজকে একটা অপদার্থ সভাপতি খালসি বলছে মারবে কেটে দেবে। আমরা কি হাত দুটো বন্ধক দিয়ে রেখেছি? আমাদের কোনো ডায়লগ শেখাতে হবে না, বাংলায় কিছুদিন আগে একটা বই হয়েছিল ফাটাকেষ্ট, মিঠুন চক্রবর্তী একটা ডায়লগ দিয়েছিল মারবো এখানে। আমি আর ওটা বলবো না, আমাদের ডায়লগ শেখাতে হবে না, আমাদের ভয় দেখাবেন না। 34 বছর সিপিএমের অত্যাচার অবিচার ভ্রষ্টাচার ব্যবচারের বিরুদ্ধে লড়াই করেছি। দক্ষিণ চব্বিশের মানুষ বুঝিয়ে দিয়েছে লোকসভা নির্বাচনে আমরা উত্তরে হাওয়া পছন্দ করি না, আমাদের দক্ষিণের হাওয়া ভালো। তাই প্রত্যেকটা লোকসভার লক্ষাধিক ভোটের বেশি জিতেছি, আপনারা ক্যানিংয়ের মানুষ জিতিয়েছে। তাই আমি কৃতজ্ঞতা জানাই। শুধু একটা কথা বলে যাই শেষ, ওরা বলছে ঝড় এসছে, আমরা আমফান লুকেছি, আমরা বুলবুল লুকেছি, আমরা শনি লুকেছি। এই ঝড় তো কোন ঝড়? সব ঝড় সরে যাবে, সব ঝড় থেমে যাবে। আকাশে একটাই সূর্য, তার নাম মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় সূর্যোদয় হয়েছে। এই সূর্যোদয়কে অব্যাহত রাখতে হলে শুধু পরেশ উত্তম সৌখ্য সুভাষিস চক্রবর্তী হবে না, আপনাদের মতো অবালবৃদ্ধ বনিতা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করে বলতে হবে 2011 সালে বাংলায় আমরা মমতা ব্যানার্জি ক্ষমতায় অধিষ্ঠিত করেছি। 2021 আমাদের লড়াই বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য বাঁচবে কিনা। তাই বলি যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অপপ্রচার কুৎসা করুন। মমতা ব্যানার্জি একটা গঙ্গা নদী, সে নিজের গতিতে বয়ে চলে। অনেকে গঙ্গায় ময়লা আবর্জনা ফেলে, যেমন গঙ্গাকে অপবিত্র করা যায় না, সেরকম অপপ্রচার কুৎসা করে মমতা ব্যানার্জির ভাবমূর্তিকে কলুষিত করা যায় না, যাবে না। মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের উন্নয়ন চলবে। তাই সবাইকে বলে যায় 2021-এ মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবে তো? সবাই ভোট দেবেন তো? তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মামনি সরকার প্রতিষ্ঠিত হবে তো? আমি বলি, আমি ভুল করতে পারি, পরেশ ভুল করতে পারে, উত্তম ভুল করতে পারে, শওকত ভুল করতে পারে। আমি আপনাদের করজোড়ে বলি, অভিমান ক্ষোভ করে মমতা ব্যানার্জির পাশ থেকে সরে যাবেন না। মমতা ব্যানার্জি বাংলায় থাকলে বাঙালি বাঁচবে, বাংলা বাঁচবে, ঐতিহ্য বাঁচবে, সংস্কৃতি বাঁচবে, কৃষ্টি বাঁচবে। তাই আমি বলে যাই একটা কথা, হোক না পথের বাধা প্রস্তুত শক্ত, প্রয়োজনে মোড়া দেবো এক নদী রক্ত, তাও মরার আগে বলে যাবো আমরা মমতা ব্যানার্জির ভক্ত। সবাইকে আমার বড়দের আমার প্রণাম, ছোটদের আমার শুভেচ্ছা প্রীতি জানিয়ে আমার বক্তব্য শেষ।